হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে একটা চকলেট ফ্লেভারের কেক শেয়ার করতে। কেকটার ডিজাইনটা একদম সিম্পলের উপরে হবে, অথচ খুব সুন্দর একটা ডিজাইন, যেটা কাস্টমার আমাকে ছবি পাঠিয়েছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম কি ডিজাইন কেমন লাগবে কি জানি, কিন্তু পরে যখন ডিজাইনটা করলাম সত্যিকারে ডিজাইনটা খুবই সুন্দর, একদম সিম্পলের উপরে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি বানিয়েছি বা কেন বলছি কথাটা। কথা বলতে বলতে আমি এখানে ফাইনালাইজিংটা করে নিচ্ছি। সাইডটা আমি একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিয়েছি, আর উপরে ক্রিম যেটুকুনি বাকি ছিল আর একটু দিয়ে প্যালেট নাইফ দিয়ে খুব ধীরে ধীরে কাজটা করি। এতটা তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করি না। ফাইনালাইজিংটা যত সুন্দর হবে কেকটা দেখতে ঠিক ততটাই সুন্দর হবে। এই জন্য একটু টাইম নিয়ে খুব ধৈর্য ধরে কাজটা করতে হয়। যখনই উপরটা একটু সমান করার প্রয়োজন পড়ছে করে নিচ্ছি, আবার সাইডটা আরেকবার একবারে যে হয়ে যায় তা নয়, এর পিছনে অনেকটা টাইম লাগে আর কি। উপরটা একটা স্প্যাচুলা দিয়ে আমি হালকা করে একটা ডিজাইন করে নিলাম। এখানে আমি চকলেট গানাশ নিয়েছি, নিয়ে ডালপালাগুলো এঁকে নিচ্ছি। কাস্টমার যে ছবিটা দিয়েছিলেন সম্ভবত সেটা কোনো বেন্টো কেকের হবে, কেননা ডিজাইনটা খুব ছোট ছিল। আর যখন আমি বানালাম তখন মনে হলো যে এটা খুব ছোট লাগছে ডিজাইনটার মধ্যে। কেকের সাইজটা আরও ছোট হলে ঠিকঠাক ছিল আর কি। আর ডিজাইনটা এতটা ছোটোর মধ্যে যে আমি যদি ওটাকে বড় করি দেখতে আবার অন্যরকম হবে। আমি সেম টু সেম করতে চেয়েছি। যাই হোক, এখানে আমি গ্রিন কালারের ক্রিম একটা স্ক্র্যাপারের উপরে তৈরি করে নিয়েছি, ক্রিমের সঙ্গে একটু কালার মিক্সড করে। সেইটা দিয়ে আমি কি করেছি দেখুন, এই প্যালেট নাইফটা একটু অন্য ধরনের, মাথার দিকটা একটু সুচালো টাইপের। আস্তে আস্তে পাতাগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা একজনের কপি করছি, সেই জন্য আমাকে একটু ধীরে সুস্থে একটু দেখে তারপরে বানাতে হচ্ছে। নিজের ডিজাইন হলে এতটা টাইম আমি লাগাই না। এবারে আমি ফুল বানাবো। এইটা হচ্ছে আমি একটা রোজ নজেল নিয়েছি, এটা ছোট সাইজের রোজ নজেল, সেটা দিয়ে করছি। আর রেড কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। এটা দুটো লেয়ার করছি আর কি ডিজাইনটা, চেরি ফুলের স্টাইলে। এটা আবার সিঙ্গেল লেয়ার দিচ্ছি, আর এটা হাফ বানাবো, শুধু দুটো, ব্যাস পাপড়ি বানিয়ে দিলাম। আবারও যেখানটায় ফুল করেছি মনে হলো ওপর দিকটা একটু পাতাটা দেখা গেলে ভালো লাগবে, সেখানে আবারও একটু করে পাতা বানিয়ে দিচ্ছি। দেখছেন কতটা সিম্পল। আর একটু কাজ বাকি রয়েছে, আমি বর্ডারটা করে নিই। তার আগে আমি এখানে একদম প্লেন একটা নজেল নিয়েছি, সিম্পল একটা। এটা পাইপিং ব্যাগ দিয়েও করা যায়, ছোট্ট করে কেটে নিলে। পাইপিং ব্যাগ দিয়ে সব ডিজাইনই করা যায় যদি প্রপার কাটিংটা আমরা জানি। খুব ধীরে ধীরে আমি আজকের এই কাজটা দেখাচ্ছি। অনেকেই আমাকে বলেন যে আমি একটু তাড়াহুড়ো করে ফেলছি। হ্যাঁ, সত্যি যারা নতুন শিখতে চায় তাদের কাছে আমার কাজটা আমি কীভাবে করছি সেটা তারা আমাকে ভালো করে ফলো করে আর কি, এটাই আমি বুঝলাম। এখানে একটা রাইটিং নজেল নিয়েছি, যদি এই নজেলটা না থাকে প্রয়োজন নেই, পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। ব্লু কালার ক্রিমে মিক্স করেছি। আর সেই কী যে ডিজাইনটা আমি বলতে পারছি না, সত্যিকারের নামটা না ঠিকঠাক বলতে পারলে আবার
অন্যরকম হয়ে যাবে, মানে একসঙ্গে অনেক কটা ডট ডট দিয়ে অনেকটা আঙুর যেরকম থাকে সেই স্টাইলে আর কি। এই যে এবারে আমি ফুলের মাঝখানে সুগার বল দিয়ে দিচ্ছি, এগুলো সব খাওয়া যাবে। একসঙ্গে অনেকগুলো দিচ্ছি, এগুলো একদম ছোট সাইজ, 0 সাইজের। আর কিছু না, পরে নামটা আমি লিখেছি আর উপরে ছোট বড় বিভিন্ন সাইজের হোয়াইট সুগার বল দিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।